নবীর প্রেম অন্তরে যখন জেগেছে, এবার তার আস্তে আস্তে ইসলামের প্রতি ভালোবাসা জাগতে আছে। কিন্তু ধর্মটা তার এটা নাও, অন্য ধর্মের পরিবেশ, অন্য ধর্মের সমাজ, অন্য ধর্মের আত্মীয়। হঠাৎ করে ইসলাম ধর্মে আসা যায় না। করবে তো করবে কি, করবে তো করবে কি। একদিকে দুনিয়া, আরেকদিকে প্রেম। একদিকে দুনিয়া, আরেকদিকে প্রেম। একদিকে অবাস্তবতা, আরেকদিকে পরকালের বাস্তবতা। জ্ঞানী মানুষ তো জ্ঞানীর মতো করে রিয়েকশন করে, এটাই তো স্বাভাবিক। এবার পড়তে 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 অজর ধরায় চোখ থেকে পানি পড়ছে। করব তো করব কি, আমি তো দুনিয়া, আমার পরিবার তো আছে, আমার সংসার তো আছে। আমি যদি ইসলামে চলে যাই, আমার পরিবার তো সমাজের কাছে অপমানিত হয়ে যাবে। এই চিন্তায় যখন তিনি সিদ্ধান্ত কি নিবে জানছে না, বুঝছে না। ঘুমায় যখন গিয়েছেন, তকদির খুলে গিয়েছে। নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নের মধ্যে তশরিফ এনেছে। সুবহানাল্লাহ। নবী বলছেন, মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্নে দেখলো সে সত্যি আমি নবীকে দেখলো, সে সত্যি আমি নবীকে দেখলো। কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না, আল্লাহ শয়তানকে সেই ক্ষমতা দেয় নাই। নবী ওনার স্বপ্নের মধ্যে এসে বলে, আমার প্রেমে এমন বেহুর হয়েছো, কালিমা নসিব করা ছাড়া তো তোমার আর কোনো উপায় নাই। জান্নাত তোমাকে ডাকছে, জান্নাত তোমাকে ডাকছে, আল্লাহর রহমত তোমাকে ডাকছে। নবী ওনাকে স্বপ্নের মধ্যেই কালিমা পড়াই দিলেন। কিছু জিনিস নষ্ট হয় না জানেন ভাই, আল্লাহর জন্য নবীর জন্য যা করবেন এটা জীবনও নষ্ট হবে না। বুঝলেন না মানে কথাটা? আপনি আমার জন্য করেন, আমি 3 দিন পরে ভুলে যাব। অনেক সংসার চালিয়েছেন এমন ব্যক্তি, এখন যখন সংসার চালাতে পারে না, ওই ব্যক্তিরাই এখন ওনার দিকে আঙ্গুল তুলে কথা বলে। বুড়া মানুষ চুপ করে থাকো, ওমা আমি না তোমাদেরকে খাওয়াই, কই সেই দিন শেষ। যে কামাবে সংসার তার, ক্ষমতা তার। এমনও পর্যন্ত হয়তো আপনারা আমার সাথে একমত হবেন, এক ঘরে 5 ভাই, ছোট ভাই টাকা কামায়, বড় ভাইটা হয়তো তেমন টাকা কামাতে পারে না। আপনি দেখবেন ওই ঘরের এনভায়রনমেন্টটা, আমি সব ঘরের কথা বলছি না, কিছু কিছু ঘরের কথা। দাদা দাদি তো তাদের জন্য নাতি সব এক সমান, কিন্তু অনেক সময় দেখবেন দাদা দাদিও আদর করতে গিয়ে যে টাকা কামায় তার সন্তানকে একটু বেশি আদর করে, তার বউটাকে একটু বেশি সম্মান করে, মহব্বত করে, মূল্যায়ন করে। আর যে টাকা কামায় না, ওনার ছেলে মেয়েকে তেমন মহব্বত করে না। এটার নাম দুনিয়া। মানতে না চাইলে ভাই এটাই বাস্তব, শুনতে কষ্ট লাগলে এটাই বাস্তব। সেজন্য বলি, কিছু কিছু বাস্তবতা আগে থেকে মেনে নেন, যেন বাস্তবতার সামনে আসলে আপনার কষ্টটা কমে যায়। এক কথাই বুঝেন, পৃথিবীতে মানুষ বেঁচে থাকার জন্য মায়ার দরকার, স্নেহের দরকার, ভালোবাসার দরকার, মূল্যায়নের দরকার, যত্নের দরকার। এই 5টা জিনিস আপনি যাদের থেকে পাচ্ছেন একদিন হারাবে হারাবে, একদিন বিলীন হবে হবে। যদি সত্যিকার ভাবে কষ্ট পাওয়া ছাড়া জীবন যাপন করতে চান, তাহলে একটাই কাজ, বান্দা হিসেবে রবের প্রেমের সাগরে ডুবতেন, উম্মত হিসেবে নবীকে প্রাণ বলে ভালোবাসেন। কষ্ট কখনো দিবে না, বরঞ্চ আগুনও পর্যন্ত শান্তি হয়ে যাবে যদি রব দয়া করে। নিজ দায়িত্বে সুশীল সমাজের কাছে পৌঁছাই দিবেন। আমরা কি গরু ছাগল, পশু পাখি না মানুষ? গরু ছাগলের কোনো বিবেক আকল বুদ্ধি, ওরা কোথায় বসবে কোথায় খাবে এই বিবেচনা ওদের দরকার নাই, কারণ ওদের কাছে বিবেক। আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? সৃষ্টিকর্তা আমাদেরকে কি দিয়েছেন? আচ্ছা, এই মানুষের 2টা ধারা, একটা পজিটিভ, একটা নেগেটিভ। ধর্মের কথা এক সাইডে রাখেন, আমি ধর্মের কথা আনবই না। একজন মানুষ হিসেবে আমি কিছু প্রশ্ন করবো, আপনার উত্তর দেন। মদে লাভ নাকি পানিতে? ধর্মের কথা আমি বলছি না এখানে, ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কোন ধর্মের কথা। একটা মানুষ হিসেবে মদ এবং পানি, মানুষ কোনটা নিবে? বর্জন করতে হবে কোনটা? কারণ মদের মধ্যে কি আছে? ক্ষতি আছে। মদের মধ্যে কি আছে? চুরি ডাকাতি সাপোর্ট করবে কোন মানুষ? একটু বলেন না ভাইয়া। একটা মানুষের সাথে বেয়াদবি থাকা সুন্দর না অসুন্দর? কাউকে ইপটিজিং করা, এটা কি সুন্দর না অসুন্দর? এটা কি দেশের জন্য ভালো না খারাপ? সমাজের জন্য ভালো না খারাপ? পরিবারের জন্য ভালো না খারাপ? তাহলে একটা মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য, আমি ধর্মের কথা আবার বলছি না, একটা মানুষের সুন্দর জীবনের জন্য,
একটা মানুষের সম্মানের সাথে প্রাণ খুলে নিঃশ্বাস নিয়ে বাঁচার জন্য যা কিছু দরকার আপনি লিস্টি করেন, আপনার যেটা মন চায় সেটা লেখেন। আপনি যদি সুস্থ মানুষ হন, আপনি মদকে বাদ দিবেন, আপনি নেশাকে বাদ দিবেন, আপনি বিয়াদবিকে বাদ দিবেন, আর একটু জোরে বলেন না, আপনি ইফটিজিংকে বাদ দিবেন, আপনি বিবাহ সম্পর্ক বহির্ভূত যত সম্পর্ক আছে সবকিছুকে আপনি বাদ দিবেন, আপনি নাচানাচিকে বাদ দিবেন, আপনি জেনা করাকে বাদ দিবেন। এবার আপনি লিস্টি করে দেখেন যেগুলো আপনি লিখেছেন একটা সুস্থ মানুষের জীবন সুন্দর করার জন্য যা দরকার, আপনি এবার প্রত্যেকটা দেখেন ইসলামের সাথে মিলে যাবে। আপনি যেরকম সুস্থ মানুষ হিসাবে মতের সাপোর্ট নেন, ইসলামও বলে যে মত হারাম। সুবহানাল্লাহ বলতে হবে যে আপনি যেরকম একজন বিজ্ঞ মানুষ হিসেবে বলছেন একটা ছেলে একটা মেয়ে অবাধে মেলামেশা করতে পারে না, কারণ যার যার একটা ইজ্জত প্রেস্টিজ আছে, সন্তানের মা বাবার ইজ্জত আছে, সুতরাং বিবাহ ছাড়া সম্পর্ক করা যাবে না, একই কথা ইসলাম বলছে। তার মানে ইসলাম শুধু সওয়াবের ধর্ম নয়, কোড অফ লাইফ। এই মানব জাতিকে অশান্তি থেকে শান্তি কিভাবে বানানো যায়, অগোছানো থেকে গোছানো কিভাবে করা যায়, এই ফর্মুলা যেটা দিয়েছে এটার নামই ইসলাম। তাই তো রব বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। যদি নিতে পারো ধর্ম ইসলামকে, দুনিয়াও তোমার জন্য শান্তির হবে, পরকালও তোমার জন্য শান্তির হবে। সুবহানাল্লাহ। মনে রাখবেন ইসলামের প্রত্যেকটা আইন মানবের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। একটু জোরে বলতে হবে। আচ্ছা আসেন, এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আপনার দৃষ্টিতে মায়ার দরকার আছে না? বলেন না ভাইয়া। সম্মানের দরকার। ছোটরা বড়দেরকে কি করবে, বড়রা ছোটদেরকে কি করবে, এটা একটা সংসারের জন্য দরকার আছে না? ইসলাম দেখেন একই কথা বলছে। আমরা ইসলামকে আসলে বুঝার মতো বুঝতে জানি না। যে আমরা বেশিরভাগ মানুষ মনে করি কি ইসলাম মানে ওই নামাজ রোজা করা, হজ করা, সওয়াব কামানো, বাস চলে যাব। না, ইসলাম হচ্ছে একটা জীবনকে সাজিয়ে নেওয়া। টিচাররা কি করে ছাত্রদের জীবন সাজায়, মা বাবা কি করে সন্তানদের জীবন সাজায়, ইসলামও ঠিক তেমনি ভাবে মানুষের জীবন সাজায়। আর একটু জোরে বলেন না। এবার বলেন হায়াত মওতের মালিক কে? আর একটু জোরে বলতে হবে আল্লাহ। এবার একজন বাচ্চার বাপ যদি মারা যায়, পৃথিবীর কোন সিস্টেমে ওদের জন্য কোনো রাস্তা নাই। ইসলাম বলে যে এতিমের জন্য কল্যাণ ইসলামে রেখেছে। সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে? নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করা হচ্ছে, একবার বলেন মারহাবা। নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অনেক দান করি, আল্লাহর সবচেয়ে কোন দানটা বেশি পছন্দ? নবী বলছেন, যদি তুমি এতিমদের জন্য কিছু করতে পারো। আর একটু জোরে বলেন। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, যে এতিমকে পৃথিবী অন্য চোখে দেখে, ইসলাম সেটাকে কোন চোখে দেখছে? কারণ ইসলাম কোন ব্যক্তির নয়, ইসলাম সবার। বড় ছোট জওয়ান বুড়া পুরুষ নারী সবার কথা বলে, এটার নাম ইসলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহান। কারোর মাথার উপর থেকে মা বাবার ছায়া উঠে গেছে, অভিভাবক না থাকলে যেটা হয় আত্মীয় স্বজনরা তাকে গলা চিপে ধরে সম্পত্তি থেকে বাদ দেওয়ার জন্য। আল্লাহু আকবার। কোন একটা ঘরে যখন এতিম বাচ্চা কান্না করে, তখন রব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে জিজ্ঞেস করে, এ ফেরেশতা, আমার এই বান্দাকে কান্না করাইছে কে? আমার এই বান্দাটাকে কান্না করাইছে কে? আল্লাহ অমুক। কেন করালো? সম্পত্তির জন্য। তার এখন মা নাই, বাবা নাই, ঘরের মধ্যে অভিভাবক নেই, বের করে দিতে চাচ্ছে। আল্লাহ পাক বলে, আমার জালালিয়তের কসম, এই মুহূর্তে যদি আমার এই বান্দার মুখে কেউ হাসি ফুটাতে পারে, আমি রব তার সারা জীবনের গুনাহ মাফ করে তাকে জান্নাতি করে দেব। কারণ তার উপর থেকে যখন আমি তার বাবার মার হাত ছায়াটা তুলে নিয়েছি, সেই মুহূর্ত থেকে আমার বান্দার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। মনে রাখবেন, এই পৃথিবীতে কেউ একা নয়, সবারই একজন আছে। আপনার যদি স্বামী না থাকে, আপনি এটা মনে করবেন না আপনার অভিভাবক নেই।
আপনার স্বামী থাকলে আপনার আল্লাহর দায়িত্ব যতটুকু থাকে, স্বামী না থাকলে আল্লাহ আরো দায়িত্ব বাড়ায় নাই। আমরা জানি মা বাবা ছাড়া এক বেলা খাবার জুটবে না, সবারই জানা আছে। কথা বললেন না ভাইয়া? কারণ আপনি আমি ঘুম থেকে উঠার আগে মাই তো রান্না করে রাখছে, আপনি আমি স্কুল থেকে কলেজ থেকে দোকান থেকে আসার আগে মাই তো রান্না করে রাখছে। তাহলে যাদের মা নাই তারা তো উপবাসে থাকার কথা, যাদের বাবা নাই তারা তো ঘর থেকে বের হয়ে যাওয়ার কথা। আপনি দেখেন মা নাই বাবা নাই তারাও জীবন যাপন করছে, আমরা আমাদের মতো করে তারা তাদের মতো করে। এবার বান্দা যখন ভাবতে লাগলো আমার মা বাবা আছে আমরা খাই, তারা কেমনে খায়? রব বলে যে কেউ কারো লাগবে না, সবার জন্য আমি রবেই যথেষ্ট। রব্বুল আলামিন সুবহান। আমি সবাইকে দয়া করি কিন্তু একরকম না, এক একজনেরটা। আরেকটা কথা বলি, হয়তো আপনারা একমত হবেন। এই পৃথিবীতে সাকসেস শব্দটা আমাদের দৃষ্টিতে যেটা, এই পৃথিবীতে যারা সাকসেস হয়েছে আপনি সবার অতীত জীবন দেখেন, এক বেলা ভাত পায় নাই, দুই বেলা ভাত পায় নাই, লাথি খাইছে, গুতা খাইছে, ঠেলা খাইছে। আশা করি একমত হবেন। হয়তো এক সময় যারা ভাতে ভাত পায় নাই আজকে তাদের আন্ডারে লক্ষ লক্ষ মানুষ চাকরি করতেছে। যাদেরকে নিয়ে কেউ বলছে যে তোর দ্বারা কিচ্ছু হবে না, আজকে তার কাছে যাইয়া চাকরির অ্যাপ্লিকেশন দেওয়া লাগতেছে। আশা করি বুঝে নিচ্ছেন আপনারা আমি কি বলতে চাচ্ছি। সেজন্য আল্লাহ কাউকে ছেড়ে দেয় না, আল্লাহ সবাইকে রহমতের চাদরে নিয়ে রাখে। সুবহানাল্লাহ। আরে না, আল্লাহ শয়তানকে সেই ক্ষমতা দেয় নাই। নবী ওনার স্বপ্নের মধ্যে এসে বলে আমার প্রেমে এমন বেহুর হয়েছো, কালিমা নসিব করা ছাড়া তো তোমার আর কোনো উপায় নাই। জান্নাত তোমাকে ডাকছে, জান্নাত তোমাকে ডাকছে, আল্লাহর রহমত তোমাকে ডাকছে। নবী ওনাকে স্বপ্নের মধ্যেই কালিমা পড়াই দিলেন। কিছু জিনিস নষ্ট হয় না জানেন ভাই, আল্লাহর জন্য নবীর জন্য যা করবেন এটা জীবনও নষ্ট হবে না। বুঝলেন না মানে কথাটা? আপনি আমার জন্য করেন, আমি 3 দিন পরে ভুলে যাব। অনেক সংসার চালিয়েছেন এমন ব্যক্তি এখন যখন সংসার চালাতে পারে না, ওই ব্যক্তিরাই এখন ওনার দিকে আঙ্গুল তুলে কথা বলে। বুড়া মানুষ চুপ করে থাকো, ওমা আমি না তোমাদেরকে খাওয়াই, কই সেই দিন শেষ। যে কামাবে সংসার তার, ক্ষমতা তার। এমনও পর্যন্ত হয়তো আপনারা আমার সাথে একমত হবেন, এক ঘরে 5 ভাই, ছোট ভাই টাকা কামায়, বড় ভাইটা হয়তো তেমন টাকা কামাতে পারে না। আপনি দেখবেন ওই ঘরের এনভায়রনমেন্টটা, আমি সব ঘরের কথা বলছি না, কিছু কিছু ঘরের কথা। দাদা দাদি তো তাদের জন্য নাতি সব এক সমান, কিন্তু অনেক সময় দেখবেন দাদা দাদিও আদর করতে গিয়ে যে টাকা কামায় তার সন্তানকে একটু বেশি আদর করে, তার বউটাকে একটু বেশি সম্মান করে, মহব্বত করে, মূল্যায়ন করে। আর যে টাকা কামায় না ওনার ছেলে মেয়েকে তেমন মহব্বত করে না। এটার নাম দুনিয়া। মানতে না চাইলে ভাই এটাই বাস্তব, শুনতে কষ্ট লাগলে এটাই বাস্তব। সেজন্য বলি কিছু কিছু বাস্তবতা আগে থেকে মেনে নেন, যেন বাস্তবতার সামনে আসলে আপনার কষ্টটা কমে যায়। এক কথাই বুঝেন, পৃথিবীতে মানুষ বেঁচে থাকার জন্য মায়ার দরকার, স্নেহের দরকার, ভালোবাসার দরকার, মূল্যায়নের দরকার, যত্নের দরকার। এই 5টা জিনিস আপনি যাদের থেকে পাচ্ছেন একদিন হারাবে, একদিন বিলীন হবে। যদি সত্যিকার ভাবে কষ্ট পাওয়া ছাড়া জীবন যাপন করতে চান তাহলে একটাই কাজ, বান্দা হিসেবে রবের প্রেমের সাগরে ডুবতেন, উম্মত হিসেবে নবীকে প্রাণ বলে ভালোবাসেন। কষ্ট কখনো দিবে না, বরঞ্চ আগুনও পর্যন্ত শান্তি হয়ে যাবে যদি রব দয়া করে। নিজ দায়িত্বে সুশীল সমাজের কাছে পৌঁছাই দিবেন। আমরা কি গরু ছাগল, পশু পাখি না মানুষ? গরু ছাগলের কোনো বিবেক আকল বুদ্ধি, ওরা কোথায় বসবে কোথায় খাবে এই বিবেচনা ওদের দরকার নাই, কারণ ওদের কাছে বিবেক। আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? সৃষ্টিকর্তা আমাদেরকে কি দিয়েছেন? আচ্ছা, এই মানুষের 2টা ধারা, একটা পজিটিভ একটা নেগেটিভ। ধর্মের কথা এক সাইডে রাখেন, আমি ধর্মের কথা আনবই না। একজন মানুষ হিসেবে আমি কিছু প্রশ্ন করবো, আপনার উত্তর দেন। মদে লাভ নাকি পানিতে? ধর্মের কথা আমি বলছি না এখানে, ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কোন ধর্মের কথা। একটা মানুষ হিসেবে মদ এবং পানি, মানুষ কোনটা নিবে? বর্জন করতে হবে কোনটা? কারণ মদের মধ্যে কি আছে? ক্ষতি আছে। মদের মধ্যে কি আছে? চুরি ডাকাতি সাপোর্ট করবে কোন মানুষ?
একটু বলেন না ভাইয়া, একটা মানুষের সাথে বেয়াদবি থাকা সুন্দর না অসুন্দর? কাউকে টিজিং করা এটা কি সুন্দর না অসুন্দর? এটা কি দেশের জন্য ভালো না খারাপ? সমাজের জন্য ভালো না খারাপ? পরিবারের জন্য ভালো না খারাপ? তাহলে একটা মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য, আমি ধর্মের কথা আবার বলছি না, একটা মানুষের সুন্দর জীবনের জন্য, একটা মানুষের সম্মানের সাথে প্রাণ খুলে নিঃশ্বাস নিয়ে বাঁচার জন্য যা কিছু দরকার আপনি লিস্টে করেন। আপনার যেটা মন চায় সেটা লেখেন। আপনি যদি সুস্থ মানুষ হন, আপনি মদকে বাদ দিবেন, আপনি নেশাকে বাদ দিবেন, আপনি বিয়াদবিকে বাদ দিবেন, আর একটু জোরে বলেন না, আপনি ইফটিজিংকে বাদ দিবেন, আপনি বিবাহ সম্পর্ক বহির্ভূত যত সম্পর্ক আছে সবকিছুকে আপনি বাদ দিবেন, আপনি নাচানাচিকে বাদ দিবেন, আপনি জেনা করাকে বাদ দিবেন। এবার আপনি লিস্টি করে দেখেন যেগুলো আপনি লিখেছেন একটা সুস্থ মানুষের জীবন সুন্দর করার জন্য যা দরকার, আপনি এবার প্রত্যেকটা দেখেন ইসলামের সাথে মিলে যাবে। আপনি যেরকম সুস্থ মানুষ হিসাবে মতের সাপোর্ট নেন, ইসলামও বলে যে মত হারাম। সুবহানাল্লাহ বলতে হবে যে আপনি যেরকম একজন বিজ্ঞ মানুষ হিসেবে বলছেন একটা ছেলে একটা মেয়ে অবাধে মেলামেশা করতে পারে না, কারণ যার যার একটা ইজ্জত প্রেস্টিজ আছে, সন্তানের মা বাবার ইজ্জত আছে, সুতরাং বিবাহ ছাড়া সম্পর্ক করা যাবে না, একই কথা ইসলাম বলছে। তার মানে ইসলাম শুধু সওয়াবের ধর্ম নয়, কোড অফ লাইফ। এই মানব জাতিকে অশান্তি থেকে শান্তি কিভাবে বানানো যায়, অগোছানো থেকে গোছানো কিভাবে করা যায়, এই ফর্মুলা যেটা দিয়েছে এটার নামই ইসলাম। তাই তো রব বলেছেন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। যদি নিতে পারো ধর্ম ইসলামকে, দুনিয়াও তোমার জন্য শান্তির হবে, পরকালও তোমার জন্য শান্তির হবে। সুবহানাল্লাহ। মনে রাখবেন ইসলামের প্রত্যেকটা আইন মানবের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। একটু জোরে বলতে হবে। আচ্ছা আসেন, এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আপনার দৃষ্টিতে মায়ার দরকার আছে না? বলেন না ভাইয়া। সম্মানের দরকার। ছোটরা বড়দেরকে কি করবে, বড়রা ছোটদেরকে কি করবে, এটা একটা সংসারের জন্য দরকার আছে না? ইসলাম দেখেন একই কথা বলছে। আমরা ইসলামকে আসলে বুঝার মতো বুঝতে জানি না। যে আমরা বেশিরভাগ মানুষ মনে করি কি ইসলাম মানে ওই নামাজ রোজা করা, হজ করা, সওয়াব কামানো, বাস চলে যাব। না, ইসলাম হচ্ছে একটা জীবনকে সাজিয়ে নেওয়া। টিচাররা কি করে ছাত্রদের জীবন সাজায়, মা বাবা কি করে সন্তানদের জীবন সাজায়, ইসলামও ঠিক তেমনি ভাবে মানুষের জীবন সাজায়। আর একটু জোরে বলেন না। এবার বলেন হায়াত মওতের মালিক কে? আর একটু জোরে বলতে হবে আল্লাহ। এবার একজন বাচ্চার বাপ যদি মারা যায়, পৃথিবীর কোন সিস্টেমে ওদের জন্য কোনো রাস্তা নাই। ইসলাম বলে যে এতিমের জন্য কল্যাণ ইসলামে রেখেছে। সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে? নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করা হচ্ছে, একবার বলেন মারহাবা। নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অনেক দান করি, আল্লাহর সবচেয়ে কোন দানটা বেশি পছন্দ? নবী বলছেন, যদি তুমি এতিমদের জন্য কিছু করতে পারো। আর একটু জোরে বলেন। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, যে এতিমকে পৃথিবী অন্য চোখে দেখে, ইসলাম সেটাকে কোন চোখে দেখছে? কারণ ইসলাম কোন ব্যক্তির নয়, ইসলাম সবার। বড় ছোট জওয়ান বুড়া পুরুষ নারী সবার কথা বলে, এটার নাম ইসলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহান। কারোর মাথার উপর থেকে মা বাবার ছায়া উঠে গেছে, অভিভাবক না থাকলে যেটা হয় আত্মীয় স্বজনরা তাকে গলা চিপে ধরে সম্পত্তি থেকে বাদ দেওয়ার জন্য। আল্লাহু আকবার। কোন একটা ঘরে যখন এতিম বাচ্চা কান্না করে, তখন রব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে জিজ্ঞেস করে, এ ফেরেশতা, আমার এই বান্দাকে কান্না করাইছে কে? আমার এই বান্দাটাকে কান্না করাইছে কে? আল্লাহ অমুক। কেন করালো? সম্পত্তির জন্য। তার এখন মা নাই, বাবা নাই, ঘরের মধ্যে অভিভাবক নেই, বের করে দিতে চাচ্ছে। আল্লাহ পাক বলে, আমার জালালিয়তের কসম, এই মুহূর্তে যদি আমার এই বান্দার মুখে কেউ হাসি ফুটাতে পারে,
আমি রব তার সারা জীবনের গুনাহ মাফ করে তাকে জান্নাতি করে দেব। কারণ তার উপর থেকে যখন আমি তার বাবার মার হাত ছায়াটা তুলে নিয়েছি, সেই মুহূর্ত থেকে আমার বান্দার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। মনে রাখবেন, এই পৃথিবীতে কেউ একা নয়, সবারই একজন আছে। আপনার যদি স্বামী না থাকে, আপনি এটা মনে করবেন না আপনার অভিভাবক নেই। আপনার স্বামী থাকলে আপনার আল্লাহর দায়িত্ব যতটুকু থাকে, স্বামী না থাকলে আল্লাহ আরো দায়িত্ব বাড়ায় নাই। আমরা জানি মা বাবা ছাড়া এক বেলা খাবার জুটবে না, সবারই জানা আছে। কথা বললেন না ভাইয়া? কারণ আপনি আমি ঘুম থেকে উঠার আগে মায়ে তো রান্না করে রাখছে, আপনি আমি স্কুল থেকে কলেজ থেকে দোকান থেকে আসার আগে মায়ে তো রান্না করে রাখছে। তাহলে যাদের মা নাই তারা তো উপবাসে থাকার কথা, যাদের বাবা নাই তারা তো ঘর থেকে বের হয়ে যাওয়ার কথা। আপনি দেখেন মা নাই বাবা নাই, তারাও জীবন যাপন করছে। আমরা আমাদের মতো করে, তারা তাদের মতো করে। এবার বান্দা যখন ভাবতে লাগলো আমার মা বাবা আছে আমরা খাই, তারা কেমনে খায়? রব বলে যে কেউ কারো লাগবে না, সবার জন্য আমি রবেই যথেষ্ট। রব্বুল আলামিন সুবহান। আমি সবাইকে দয়া করি, কিন্তু একরকম না, এক একজনেরটা। আরেকটা কথা বলি, হয়তো আপনারা একমত হবেন। এই পৃথিবীতে সাকসেস শব্দটা আমাদের দৃষ্টিতে যেটা, এই পৃথিবীতে যারা সাকসেস হয়েছে, আপনি সবার অতীত জীবন দেখেন। এক বেলা ভাত পায় নাই, দুই বেলা ভাত পায় নাই, লাথি খাইছে, গুতা খাইছে, ঠেলা খাইছে। আশা করি একমত হবেন। হয়তো এক সময় যারা ভাতে ভাত পায় নাই, আজকে তাদের আন্ডারে লক্ষ লক্ষ মানুষ চাকরি করতেছে। যাদেরকে নিয়ে কেউ বলছে যে তোর দ্বারা কিচ্ছু হবে না, আজকে তার কাছে যাইয়া চাকরির অ্যাপ্লিকেশন দেওয়া লাগতেছে। আশা করি বুঝে নিচ্ছেন আপনারা আমি কি বলতে চাচ্ছি। সেজন্য আল্লাহ কাউকে ছেড়ে দেয় না, আল্লাহ সবাইকে রহমতের চাদরে নিয়ে রাখে। সুবহানাল্লাহ। আরে না, আল্লাহ শয়তানকে সেই ক্ষমতা দেয় নাই। নবী ওনার স্বপ্নের মধ্যে এসে বলে, আমার প্রেমে এমন বেহুর হয়েছে, কালিমা নসিব করা ছাড়া তো তোমার আর কোনো উপায় নাই। জান্নাত তোমাকে ডাকছে, জান্নাত তোমাকে ডাকছে, আল্লাহর রহমত তোমাকে ডাকছে। নবী ওনাকে স্বপ্নের মধ্যেই কালিমা পড়াই দিলেন। কিছু জিনিস নষ্ট হয় না জানেন ভাই। আল্লাহর জন্য, নবীর জন্য যা করবেন, এটা জীবনও নষ্ট হবে না। বুঝলেন না মানে কথাটা? আপনি আমার জন্য করেন, আমি 3 দিন পরে ভুলে যাব। অনেক সংসার চালিয়েছেন এমন ব্যক্তি, এখন যখন সংসার চালাতে পারে না, ওই ব্যক্তিরাই এখন ওনার দিকে আঙ্গুল তুলে কথা বলে। বুড়া মানুষ, চুপ করে থাকো। ওমা আমি না তোমাদেরকে খাওয়াই, কই সেই দিন শেষ। যে কামাবে, সংসার তার, ক্ষমতা তার। এমনও পর্যন্ত হয়তো আপনারা আমার সাথে একমত হবেন, এক ঘরে 5 ভাই, ছোট ভাই টাকা কামায়, বড় ভাইটা হয়তো তেমন টাকা কামাতে পারে না। আপনি দেখবেন ওই ঘরের এনভায়রনমেন্টটা, আমি সব ঘরের কথা বলছি না, কিছু কিছু ঘরের কথা। দাদা দাদি তো তাদের জন্য নাতি সব এক সমান, কিন্তু অনেক সময় দেখবেন দাদা দাদিও আদর করতে গিয়ে যে টাকা কামায় তার সন্তানকে একটু বেশি আদর করে, তার বউটাকে একটু বেশি সম্মান করে, মহব্বত করে, মূল্যায়ন করে। আর যে টাকা কামায় না, ওনার ছেলে মেয়েকে তেমন মহব্বত করে না। এটার নাম দুনিয়া। মানতে না চাইলে ভাই এটাই বাস্তব, শুনতে কষ্ট লাগলে এটাই বাস্তব। সেজন্য বলি, কিছু কিছু বাস্তবতা আগে থেকে মেনে নেন, যেন বাস্তবতার সামনে আসলে আপনার কষ্টটা কমে যায়। এক কথাই বুঝেন, পৃথিবীতে মানুষ বেঁচে থাকার জন্য মায়ার দরকার, স্নেহের দরকার, ভালোবাসার দরকার, মূল্যায়নের দরকার, যত্নের দরকার। এই 5টা জিনিস আপনি যাদের থেকে পাচ্ছেন, একদিন হারাবে হারাবে, একদিন বিলীন হবে হবে। যদি সত্যিকার ভাবে কষ্ট পাওয়া ছাড়া জীবন যাপন করতে চান, তাহলে একটাই কাজ, বান্দা হিসেবে রবের প্রেমের সাগরে ডুবতেন, উম্মত হিসেবে নবীকে প্রাণ বলে ভালোবাসেন। কষ্ট কখনো দিবে না, বরং আগুন পর্যন্ত শান্তি হয়ে যাবে যদি রব দয়া করে। নিজ দায়িত্বে সুশীল সমাজের কাছে পৌঁছাই দিবেন। আমরা কি গরু ছাগল, পশু পাখি না মানুষ? গরু ছাগলের কোনো বিবেক আকল বুদ্ধি, ওরা কোথায় বসবে কোথায় খাবে এই বিবেচনা ওদের দরকার নাই, কারণ ওদের কাছে বিবেক। আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? সৃষ্টিকর্তা আমাদেরকে কি দিয়েছেন? আচ্ছা, এই মানুষের 2টা ধারা, একটা পজিটিভ, একটা নেগেটিভ। ধর্মের কথা এক সাইডে রাখেন, আমি ধর্মের কথা আনবই না। একজন মানুষ হিসেবে আমি কিছু প্রশ্ন করবো, আপনার উত্তর দেন।
মদে লাভ নাকি পানিতে? ধর্মের কথা আমি বলছি না এখানে, ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কোন ধর্মের কথা, একটা মানুষ হিসেবে মদ এবং পানি, মানুষ কোনটা নিবে? বর্জন করতে হবে কোনটা? কারণ মদের মধ্যে কি আছে? ক্ষতি আছে। মদের মধ্যে কি আছে? চুরি ডাকাতি সাপোর্ট করবে কোন মানুষ? একটু বলেন না ভাইয়া। একটা মানুষের সাথে বেয়াদবি থাকা সুন্দর না অসুন্দর? কাউকে টিজিং করা, এটা কি সুন্দর না অসুন্দর? এটা কি দেশের জন্য ভালো না খারাপ? সমাজের জন্য ভালো না খারাপ? পরিবারের জন্য ভালো না খারাপ? তাহলে একটা মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য, আমি ধর্মের কথা আবার বলছি না, একটা মানুষের সুন্দর জীবনের জন্য, একটা মানুষের সম্মানের সাথে প্রাণ খুলে নিঃশ্বাস নিয়ে বাঁচার জন্য যা কিছু দরকার আপনি লিস্টি করেন। আপনার যেটা মন চায় সেটা লেখেন। আপনি যদি সুস্থ মানুষ হন, আপনি মদকে বাদ দিবেন, আপনি নেশাকে বাদ দিবেন, আপনি বিয়াদবিকে বাদ দিবেন, আর একটু জোরে বলেন না, আপনি ইফটিজিংকে বাদ দিবেন, আপনি বিবাহ সম্পর্ক বহির্ভূত যত সম্পর্ক আছে সবকিছুকে আপনি বাদ দিবেন, আপনি নাচানাচিকে বাদ দিবেন, আপনি জেনা করাকে বাদ দিবেন। এবার আপনি লিস্টি করে দেখেন যেগুলো আপনি লিখেছেন একটা সুস্থ মানুষের জীবন সুন্দর করার জন্য যা দরকার, আপনি এবার প্রত্যেকটা দেখেন ইসলামের সাথে মিলে যাবে। আপনি যেরকম সুস্থ মানুষ হিসেবে মদের সাপোর্ট নেন, ইসলামও বলে যে মদ হারাম। সুবহানাল্লাহ বলতে হবে যে, আপনি যেরকম একজন বিজ্ঞ মানুষ হিসেবে বলছেন একটা ছেলে একটা মেয়ে অবাধে মেলামেশা করতে পারে না, কারণ যার যার একটা ইজ্জত প্রেস্টিজ আছে, সন্তানের মা বাবার ইজ্জত আছে, সুতরাং বিবাহ ছাড়া সম্পর্ক করা যাবে না, একই কথা ইসলাম বলছে। তার মানে ইসলাম শুধু সওয়াবের ধর্ম নয়, কোড অফ লাইফ। এই মানব জাতিকে অশান্তি থেকে শান্তি কিভাবে বানানো যায়, অগোছানো থেকে গোছানো কিভাবে করা যায়, এই ফর্মুলা যেটা দিয়েছে এটার নামই ইসলাম। তাই তো রব বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। যদি নিতে পারো ধর্ম ইসলামকে, দুনিয়াও তোমার জন্য শান্তির হবে, পরকালও তোমার জন্য শান্তির হবে। সুবহানাল্লাহ। মনে রাখবেন ইসলামের প্রত্যেকটা আইন মানবের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। একটু জোরে বলতে হবে। আচ্ছা আসেন, এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আপনার দৃষ্টিতে মায়ার দরকার আছে না? বলেন না ভাইয়া। সম্মানের দরকার। ছোটরা বড়দেরকে কি করবে, বড়রা ছোটদেরকে কি করবে, এটা একটা সংসারের জন্য দরকার আছে না? ইসলাম দেখেন একই কথা বলছে। আমরা ইসলামকে আসলে বোঝার মতো বুঝতে জানি না। যে আমরা বেশিরভাগ মানুষ মনে করি কি ইসলাম মানে ওই নামাজ রোজা করা, হজ করা, সওয়াব কামানো, বাস চলে যাব। না, ইসলাম হচ্ছে একটা জীবনকে সাজিয়ে নেওয়া। টিচাররা কি করে, ছাত্রদের জীবন সাজায়। মা বাবা কি করে, সন্তানদের জীবন সাজায়। ইসলামও ঠিক তেমনি ভাবে মানুষের জীবন সাজায়। আর একটু জোরে বলেন না। এবার বলেন হায়াত মওতের মালিক কে? আর একটু জোরে বলতে হবে, আল্লাহ। এবার একজন বাচ্চার বাপ যদি মারা যায়, পৃথিবীর কোন সিস্টেমে ওদের জন্য কোনো রাস্তা নাই। ইসলাম বলে যে এতিমের জন্য কল্যাণ ইসলামে রেখেছে। সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে? নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করা হচ্ছে, একবার বলেন মারহাবা। নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অনেক দান করি, আল্লাহর সবচেয়ে কোন দানটা বেশি পছন্দ? নবী বলছেন, যদি তুমি এতিমদের জন্য কিছু করতে পারো। আর একটু জোরে বলেন। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, যে এতিমকে পৃথিবী অন্য চোখে দেখে, ইসলাম সেটাকে কোন চোখে দেখছে? কারণ ইসলাম কোন ব্যক্তির নয়, ইসলাম সবার। বড় ছোট জওয়ান বুড়া পুরুষ নারী সবার কথা বলে, এটার নাম ইসলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহান। কারোর মাথার উপর থেকে মা বাবার ছায়া উঠে গেছে, অভিভাবক না থাকলে যেটা হয়, আত্মীয় স্বজনরা তাকে গলা চিপে ধরে সম্পত্তি থেকে বাদ দেওয়ার জন্য। আল্লাহু আকবার। কোন একটা ঘরে যখন এতিম বাচ্চা কান্না করে, তখন রব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে জিজ্ঞেস করে, এ ফেরেশতা, আমার এই বান্দাকে কান্না করাইছে কে?
আমার এই বান্দাটাকে কান্না করাইছে কে? আল্লাহ অমুক। কেন করালো? সম্পত্তির জন্য। তার এখন মা নাই, বাবা নাই, ঘরের মধ্যে অভিভাবক নাই, বের করে দিতে চাচ্ছে। আল্লাহ পাক বলে, আমার জালালিয়তের কসম, এই মুহূর্তে যদি আমার এই বান্দার মুখে কেউ হাসি ফুটাতে পারে, আমি রব তার সারা জীবনের গুনাহ মাফ করে তাকে জান্নাতি করে দেব। কারণ তার উপর থেকে যখন আমি তার বাবার মার হাত ছায়াটা তুলে নিয়েছি, সেই মুহূর্ত থেকে আমার বান্দার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। মনে রাখবেন, এই পৃথিবীতে কেউ একা নয়, সবারই একজন আছে। আপনার যদি স্বামী না থাকে, আপনি এটা মনে করবেন না আপনার অভিভাবক নেই। আপনার স্বামী থাকলে আপনার আল্লাহর দায়িত্ব যতটুকু থাকে, স্বামী না থাকলে আল্লাহ আরো দায়িত্ব বাড়ায় নাই। আমরা জানি মা বাবা ছাড়া এক বেলা খাবার জুটবে না, সবারই জানা আছে। কথা বললেন না ভাইয়া? কারণ আপনি আমি ঘুম থেকে উঠার আগে মায়ে তো রান্না করে রাখছে, আপনি আমি স্কুল থেকে কলেজ থেকে দোকান থেকে আসার আগে মায়ে তো রান্না করে রাখছে। তাহলে যাদের মা নাই তারা তো উপবাসে থাকার কথা, যাদের বাবা নাই তারা তো ঘর থেকে বের হয়ে যাওয়ার কথা। আপনি দেখেন, মা নাই বাবা নাই, তারাও জীবন যাপন করছে। আমরা আমাদের মতো করে, তারা তাদের মতো করে। এবার বান্দা যখন ভাবতে লাগলো আমার মা বাবা আছে, আমরা খাই, তারা কেমনে খায়? রব বলে যে কেউ কারো লাগবে না, সবার জন্য আমি রবেই যথেষ্ট। রব্বুল আলামিন সুবহান। আমি সবাইকে দয়া করি, কিন্তু একরকম না, এক একজনেরটা। আরেকটা কথা বলি, হয়তো আপনারা একমত হবেন। এই পৃথিবীতে সাকসেস শব্দটা আমাদের দৃষ্টিতে যেটা, এই পৃথিবীতে যারা সাকসেস হয়েছে, আপনি সবার অতীত জীবন দেখেন। এক বেলা ভাত পায় নাই, দুই বেলা ভাত পায় নাই, লাথি খাইছে, গুতা খাইছে, ঠেলা খাইছে। আশা করি একমত হবেন। হয়তো এক সময় যারা ভাতে ভাত পায় নাই, আজকে তাদের আন্ডারে লক্ষ লক্ষ মানুষ চাকরি করতেছে। যাদেরকে নিয়ে কেউ বলছে যে তোর দ্বারা কিচ্ছু হবে না, আজকে তার কাছে যাইয়া চাকরির অ্যাপ্লিকেশন দেওয়া লাগতেছে। আশা করি বুঝে নিচ্ছেন আপনারা আমি কি বলতে চাচ্ছি। সেজন্য আল্লাহ কাউকে ছেড়ে দেয় না, আল্লাহ সবাইকে রহমতের চাদরে নিয়ে রাখে। সুবহানাল্লাহ। আরে না, আল্লাহ শয়তানকে সেই ক্ষমতা দেয় নাই। নবী ওনার স্বপ্নের মধ্যে এসে বলে, আমার প্রেমে এমন বেহুর হয়েছো, কালিমা নসিব করা ছাড়া তো তোমার আর কোনো উপায় নাই। জান্নাত তোমাকে ডাকছে, জান্নাত তোমাকে ডাকছে, আল্লাহর রহমত তোমাকে ডাকছে। নবী ওনাকে স্বপ্নের মধ্যেই কালিমা পড়াই দিলেন। কিছু জিনিস নষ্ট হয় না জানেন ভাই। আল্লাহর জন্য, নবীর জন্য যা করবেন, এটা জীবনও নষ্ট হবে না। বুঝলেন না মানে কথাটা? আপনি আমার জন্য করেন, আমি 3 দিন পরে ভুলে যাব। অনেক সংসার চালিয়েছেন এমন ব্যক্তি, এখন যখন সংসার চালাতে পারে না, ওই ব্যক্তিরাই এখন ওনার দিকে আঙ্গুল তুলে কথা বলে। বুড়া মানুষ, চুপ করে থাকো। ওমা আমি না তোমাদেরকে খাওয়াই, কই সেই দিন শেষ। যে কামাবে, সংসার তার, ক্ষমতা তার। এমনও পর্যন্ত হয়তো আপনারা আমার সাথে একমত হবেন, এক ঘরে 5 ভাই, ছোট ভাই টাকা কামায়, বড় ভাইটা হয়তো তেমন টাকা কামাতে পারে না। আপনি দেখবেন ওই ঘরের এনভায়রনমেন্টটা, আমি সব ঘরের কথা বলছি না, কিছু কিছু ঘরের কথা। দাদা দাদি তো তাদের জন্য নাতি সব এক সমান, কিন্তু অনেক সময় দেখবেন দাদা দাদিও আদর করতে গিয়ে যে টাকা কামায় তার সন্তানকে একটু বেশি আদর করে, তার বউটাকে একটু বেশি সম্মান করে, মহব্বত করে, মূল্যায়ন করে। আর যে টাকা কামায় না, ওনার ছেলে মেয়েকে তেমন মহব্বত করে না। এটার নাম দুনিয়া। মানতে না চাইলে ভাই এটাই বাস্তব, শুনতে কষ্ট লাগলে এটাই বাস্তব। সেজন্য বলি, কিছু কিছু বাস্তবতা আগে থেকে মেনে নেন, যেন বাস্তবতার সামনে আসলে আপনার কষ্টটা কমে যায়। এক কথাই বুঝেন, পৃথিবীতে মানুষ বেঁচে থাকার জন্য মায়ার দরকার, স্নেহের দরকার, ভালোবাসার দরকার, মূল্যায়নের দরকার, যত্নের দরকার। এই 5টা জিনিস আপনি যাদের থেকে পাচ্ছেন, একদিন হারাবে, একদিন বিলীন হবে। যদি সত্যিকার ভাবে কষ্ট পাওয়া ছাড়া জীবন যাপন করতে চান, তাহলে একটাই কাজ, বান্দা হিসেবে রবের প্রেমের সাগরে ডুবতেন, উম্মত হিসেবে নবীকে প্রাণ বলে ভালোবাসেন, কষ্ট কখনো দিবে না, বরঞ্চ আগুনও পর্যন্ত শান্তি হয়ে যাবে যদি রব দয়া করে। নিজ দায়িত্বে সুশীল সমাজের কাছে পৌঁছাই দিবেন। আমরা কি গরু ছাগল, পশু পাখি না মানুষ? গরু ছাগলের কোনো বিবেক আকল বুদ্ধি,
ওরা কোথায় বসবে, কোথায় খাবে, এই বিবেচনা ওদের দরকার নাই, কারণ ওদের কাছে বিবেক। আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? সৃষ্টিকর্তা আমাদেরকে কি দিয়েছেন? বিবেক। আচ্ছা, এই মানুষের দুইটা ধারা, একটা পজিটিভ, একটা নেগেটিভ। ধর্মের কথা এক সাইডে রাখেন, আমি ধর্মের কথা আনবই না। একজন মানুষ হিসেবে আমি কিছু প্রশ্ন করব, আপনার উত্তর দেন। মদে লাভ নাকি পানিতে? ধর্মের কথা আমি বলছি না এখানে, ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কোন ধর্মের কথা, একটা মানুষ হিসেবে মদ এবং পানি, মানুষ কোনটা নিবে? বর্জন করতে হবে কোনটা? কারণ মদের মধ্যে কি আছে? ক্ষতি আছে। মদের মধ্যে কি আছে? চুরি ডাকাতি সাপোর্ট করবে কোন মানুষ? একটু বলেন না ভাইয়া। একটা মানুষের সাথে বেয়াদবি থাকা সুন্দর না অসুন্দর? কাউকে ইপটিজিং করা, এটা কি সুন্দর না অসুন্দর? এটা কি দেশের জন্য ভালো না খারাপ? সমাজের জন্য ভালো না খারাপ? পরিবারের জন্য ভালো না খারাপ? তাহলে একটা মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য, আমি ধর্মের কথা আবার বলছি না, একটা মানুষের সুন্দর জীবনের জন্য, একটা মানুষের সম্মানের সাথে প্রাণ খুলে নিঃশ্বাস নিয়ে বাঁচার জন্য যা কিছু দরকার আপনি লিস্টি করেন। আপনার যেটা মন চায় সেটা লেখেন। আপনি যদি সুস্থ মানুষ হন, আপনি মদকে বাদ দিবেন, আপনি নেশাকে বাদ দিবেন, আপনি বিয়াদবিকে বাদ দিবেন, আর একটু জোরে বলেন না, আপনি ইপটিজিংকে বাদ দিবেন, আপনি বিবাহ সম্পর্ক বহির্ভূত যত সম্পর্ক আছে সবকিছুকে আপনি বাদ দিবেন, আপনি নাচানাচিকে বাদ দিবেন, আপনি জেনা করাকে বাদ দিবেন। এবার আপনি লিস্টি করে দেখেন যেগুলো আপনি লিখেছেন একটা সুস্থ মানুষের জীবন সুন্দর করার জন্য যা দরকার, আপনি এবার প্রত্যেকটা দেখেন ইসলামের সাথে মিলে যাবে। আপনি যেরকম সুস্থ মানুষ হিসেবে মতের সাপোর্ট নেন, ইসলামও বলে যে মত হারাম। সুবহানাল্লাহ বলতে হবে যে, আপনি যেরকম একজন বিজ্ঞ মানুষ হিসেবে বলছেন একটা ছেলে একটা মেয়ে অবাধে মেলামেশা করতে পারে না, কারণ যার যার একটা ইজ্জত প্রেস্টিজ আছে, সন্তানের মা বাবার ইজ্জত আছে, সুতরাং বিবাহ ছাড়া সম্পর্ক করা যাবে না, একই কথা ইসলাম বলছে। তার মানে ইসলাম শুধু সওয়াবের ধর্ম নয়, কোড অফ লাইফ। এই মানব জাতিকে অশান্তি থেকে শান্তি কিভাবে বানানো যায়, অগোছানো থেকে গোছানো কিভাবে করা যায়, এই ফর্মুলা যেটা দিয়েছে এটার নামই ইসলাম। তাই তো রব বলেছেন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। যদি নিতে পারো ধর্ম ইসলামকে, দুনিয়া তোমার জন্য শান্তির হবে, পরকালও তোমার জন্য শান্তির হবে। সুবহানাল্লাহ। মনে রাখবেন, ইসলামের প্রত্যেকটা আইন মানবের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। একটু জোরে বলতে হবে। আচ্ছা আসেন, এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আপনার দৃষ্টিতে মায়ার দরকার আছে না? বলেন না ভাইয়া। সম্মানের দরকার। ছোটরা বড়দেরকে কি করবে, বড়রা ছোটদেরকে কি করবে, এটা একটা সংসারের জন্য দরকার আছে না? ইসলাম দেখেন একই কথা বলছে। আমরা ইসলামকে আসলে বুঝার মতো বুঝতে জানি না। যে আমরা বেশিরভাগ মানুষ মনে করি কি ইসলাম মানে ওই নামাজ রোজা করা, হজ করা, সওয়াব কামানো, বাস চলে যাব। না, ইসলাম হচ্ছে একটা জীবনকে সাজিয়ে নেওয়া। টিচাররা কি করে, ছাত্রদের জীবন সাজায়। মা বাবা কি করে, সন্তানদের জীবন সাজায়। ইসলামও ঠিক তেমনি ভাবে মানুষের জীবন সাজায়। আর একটু জোরে বলেন না। এবার বলেন, হায়াত মওতের মালিক কে? আর একটু জোরে বলতে হবে, আল্লাহ। এবার একজন বাচ্চার বাপ যদি মারা যায়, পৃথিবীর কোন সিস্টেমে ওদের জন্য কোনো রাস্তা নাই। ইসলাম বলে যে এতিমের জন্য কল্যাণ ইসলামে রেখেছে। সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে? নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করা হচ্ছে, একবার বলেন মারহাবা। নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অনেক দান করি, আল্লাহর সবচেয়ে কোন দানটা বেশি পছন্দ? নবী বলছেন, যদি তুমি এতিমদের জন্য কিছু করতে পারো। আর একটু জোরে বলেন। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, যে এতিমকে পৃথিবী অন্য চোখে দেখে, ইসলাম সেটাকে কোন চোখে দেখছে? কারণ ইসলাম কোন ব্যক্তির নয়, ইসলাম সবার। বড় ছোট জওয়ান বুড়া পুরুষ নারী সবার কথা বলে, এটার নাম ইসলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহান।
কারোর মাথার উপর থেকে মা বাবার ছায়া উঠে গেছে। অভিভাবক না থাকলে যেটা হয়, আত্মীয় স্বজনরা তাকে গলা চিপে ধরে সম্পত্তি থেকে বাদ দেওয়ার জন্য। আল্লাহু আকবার। কোন একটা ঘরে যখন এতিম বাচ্চা কান্না করে, তখন রব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে জিজ্ঞেস করে, এ ফেরেশতা, আমার এই বান্দাকে কান্না করাইছে কে? আমার এই বান্দাটাকে কান্না করাইছে কে? আল্লাহ অমুক। কেন করালো? সম্পত্তির জন্য। তার এখন মা নাই, বাবা নাই, ঘরের মধ্যে অভিভাবক নেই, বের করে দিতে চাচ্ছে। আল্লাহ পাক বলে, আমার জালালিয়তের কসম, এই মুহূর্তে যদি আমার এই বান্দার মুখে কেউ হাসি ফুটাতে পারে, আমি রব তার সারা জীবনের গুনাহ মাফ করে তাকে জান্নাতি করে দেব। কারণ তার উপর থেকে যখন আমি তার বাবার মার হাত ছায়াটা তুলে নিয়েছি, সেই মুহূর্ত থেকে আমার বান্দার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। মনে রাখবেন, এই পৃথিবীতে কেউ একা নয়, সবারই একজন আছে। আপনার যদি স্বামী না থাকে, আপনি এটা মনে করবেন না আপনার অভিভাবক নেই। আপনার স্বামী থাকলে আপনার আল্লাহর দায়িত্ব যতটুক থাকে, স্বামী না থাকলে আল্লাহ আরো দায়িত্ব বাড়ায় নাই। আমরা জানি মা বাবা ছাড়া এক বেলা খাবার জুটবে না, সবারই জানা আছে। কথা বললেন না ভাইয়া? কারণ আপনি আমি ঘুম থেকে উঠার আগে মায়ে তো রান্না করে রাখছে। আপনি আমি স্কুল থেকে, কলেজ থেকে, দোকান থেকে আসার আগে মায়ে তো রান্না করে রাখছে। তাহলে যাদের মা নাই তারা তো উপবাসে থাকার কথা, যাদের বাবা নাই তারা তো ঘর থেকে বের হয়ে যাওয়ার কথা। আপনি দেখেন, মা নাই, বাবা নাই, তারাও জীবন যাপন করছে। আমরা আমাদের মতো করে, তারা তাদের মতো করে। এবার বান্দা যখন ভাবতে লাগলো, আমার মা বাবা আছে, আমরা খাই, তারা কেমনে খায়? রব বলে যে কেউ কারো লাগবে না, সবার জন্য আমি রবেই যথেষ্ট। রব্বুল আলামিন সুবহান। আমি সবাইকে দয়া করি, কিন্তু একরকম না, এক একজনেরটা। আরেকটা কথা বলি, হয়তো আপনারা একমত হবেন। এই পৃথিবীতে সাকসেস শব্দটা আমাদের দৃষ্টিতে যেটা, এই পৃথিবীতে যারা সাকসেস হয়েছে, আপনি সবার অতীত জীবন দেখেন। এক বেলা ভাত পায় নাই, দুই বেলা ভাত পায় নাই, লাথি খাইছে, গুতা খাইছে, ঠেলা খাইছে। আশা করি একমত হবেন। হয়তো এক সময় যারা ভাতে ভাত পায় নাই, আজকে তাদের আন্ডারে লক্ষ লক্ষ মানুষ চাকরি করতেছে। যাদেরকে নিয়ে কেউ বলছে যে তোর দ্বারা কিচ্ছু হবে না, আজকে তার কাছে যাইয়া চাকরির অ্যাপ্লিকেশন দেওয়া লাগতেছে। আশা করি বুঝে নিচ্ছেন আপনারা আমি কি বলতে চাচ্ছি। সেজন্য আল্লাহ কাউকে ছেড়ে দেয় না, আল্লাহ সবাইকে রহমতের চাদরে নিয়ে রাখে। সুবহানাল্লাহ। আরে না, আল্লাহ শয়তানকে সেই ক্ষমতা দেয় নাই। নবী ওনার স্বপ্নের মধ্যে এসে বলে, আমার প্রেমে এমন বেহুর হয়েছো, কালিমা নসিব করা ছাড়া তো তোমার আর কোনো উপায় নাই। জান্নাত তোমাকে ডাকছে, জান্নাত তোমাকে ডাকছে, আল্লাহর রহমত তোমাকে ডাকছে। নবী ওনাকে স্বপ্নের মধ্যেই কালিমা পড়াই দিলেন। কিছু জিনিস নষ্ট হয় না, জানেন ভাই? আল্লাহর জন্য, নবীর জন্য যা করবেন, এটা জীবনও নষ্ট হবে না। বুঝলেন না মনে কথাটা? আপনি আমার জন্য করেন, আমি 3 দিন পরে ভুলে যাব। অনেক সংসার চালিয়েছেন এমন ব্যক্তি, এখন যখন সংসার চালাতে পারে না, ওই ব্যক্তিরাই এখন ওনার দিকে আঙ্গুল তুলে কথা বলে। বুড়া মানুষ, চুপ করে থাকো। ওমা আমি না তোমাদেরকে খাওয়াই, কই সেই দিন শেষ। যে কামাবে, সংসার তার, ক্ষমতা তার। এমনও পর্যন্ত হয়তো আপনারা আমার সাথে একমত হবেন, এক ঘরে 5 ভাই, ছোট ভাই টাকা কামায়, বড় ভাইটা হয়তো তেমন টাকা কামাতে পারে না। আপনি দেখবেন ওই ঘরের এনভায়রনমেন্টটা, আমি সব ঘরের কথা বলছি না, কিছু কিছু ঘরের কথা। দাদা দাদি তো তাদের জন্য নাতি সব এক সমান, কিন্তু অনেক সময় দেখবেন দাদা দাদিও আদর করতে গিয়ে যে টাকা কামায় তার সন্তানকে একটু বেশি আদর করে, তার বউটাকে একটু বেশি সম্মান করে, মহব্বত করে, মূল্যায়ন করে। আর যে টাকা কামায় না, ওনার ছেলে মেয়েকে তেমন মহব্বত করে না। এটার নাম দুনিয়া। মানতে না চাইলে ভাই এটাই বাস্তব, শুনতে কষ্ট লাগলে এটাই বাস্তব। সেজন্য বলি, কিছু কিছু বাস্তবতা আগে থেকে মেনে নেন, যেন বাস্তবতার সামনে আসলে আপনার কষ্টটা কমে যায়। এক কথাই বুঝেন, পৃথিবীতে মানুষ বেঁচে থাকার জন্য মায়ার দরকার, স্নেহের দরকার, ভালোবাসার দরকার, মূল্যায়নের দরকার, যত্নের দরকার। এই 5টা জিনিস আপনি যাদের থেকে পাচ্ছেন, একদিন হারাবে, একদিন বিলীন হবে। যদি সত্যিকার ভাবে কষ্ট পাওয়া ছাড়া জীবন যাপন করতে চান, তাহলে একটাই কাজ,
বান্দা হিসেবে রবের প্রেমের সাগরে ডুবতেন, উম্মত হিসেবে নবীকে প্রাণ বলে ভালোবাসেন, কষ্ট কখনো দিবে না, বরঞ্চ আগুনও পর্যন্ত শান্তি হয়ে যাবে যদি রব দয়া করে। নিজ দায়িত্বে সুশীল সমাজের কাছে পৌঁছাই দিবেন। আমরা কি গরু ছাগল, পশু পাখি না মানুষ? গরু ছাগলের কোনো বিবেক আকল বুদ্ধি, ওরা কোথায় বসবে কোথায় খাবে এই বিবেচনা ওদের দরকার নাই, কারণ ওদের কাছে বিবেক। আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? সৃষ্টিকর্তা আমাদেরকে কি দিয়েছেন? আচ্ছা, এই মানুষের দুইটা ধারা, একটা পজিটিভ একটা নেগেটিভ। ধর্মের কথা এক সাইডে রাখেন, আমি ধর্মের কথা আনবই না। একজন মানুষ হিসেবে আমি কিছু প্রশ্ন করবো, আপনার উত্তর দেন। মদে লাভ নাকি পানিতে? ধর্মের কথা আমি বলছি না এখানে, ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কোন ধর্মের কথা, একটা মানুষ হিসেবে মদ এবং পানি, মানুষ কোনটা নিবে? বর্জন করতে হবে কোনটা? কারণ মদের মধ্যে কি আছে? ক্ষতি আছে। মদের মধ্যে কি আছে? চুরি ডাকাতি সাপোর্ট করবে কোন মানুষ? একটু বলেন না ভাইয়া। একটা মানুষের সাথে বেয়াদবি থাকা সুন্দর না অসুন্দর? কাউকে প্রিজিং করা, এটা কি সুন্দর না অসুন্দর? এটা কি দেশের জন্য ভালো না খারাপ? সমাজের জন্য ভালো না খারাপ? পরিবারের জন্য ভালো না খারাপ? তাহলে একটা মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য, আমি ধর্মের কথা আবার বলছি না, একটা মানুষের সুন্দর জীবনের জন্য, একটা মানুষের সম্মানের সাথে প্রাণ খুলে নিঃশ্বাস নিয়ে বাঁচার জন্য যা কিছু দরকার আপনি লিস্টি করেন। আপনার যেটা মন চায় সেটা লেখেন। আপনি যদি সুস্থ মানুষ হন, আপনি মদকে বাদ দিবেন, আপনি নেশাকে বাদ দিবেন, আপনি বিয়াদবিকে বাদ দিবেন, আর একটু জোরে বলেন না, আপনি ইফটিজিংকে বাদ দিবেন, আপনি বিবাহ সম্পর্ক বহির্ভূত যত সম্পর্ক আছে সবকিছুকে আপনি বাদ দিবেন, আপনি নাচানাচিকে বাদ দিবেন, আপনি জেনা করাকে বাদ দিবেন। এবার আপনি লিস্টি করে দেখেন যেগুলো আপনি লিখেছেন একটা সুস্থ মানুষের জীবন সুন্দর করার জন্য যা দরকার, আপনি এবার প্রত্যেকটা দেখেন ইসলামের সাথে মিলে যাবে। আপনি যেরকম সুস্থ মানুষ হিসেবে মদের সাপোর্ট নেন, ইসলামও বলে যে মদ হারাম। সুবহানাল্লাহ বলতে হবে যে। আপনি যেরকম একজন বিজ্ঞ মানুষ হিসেবে বলছেন একটা ছেলে একটা মেয়ে অবাধে মেলামেশা করতে পারে না, কারণ যার যার একটা ইজ্জত প্রেস্টিজ আছে, সন্তানের মা বাবার ইজ্জত আছে, সুতরাং বিবাহ ছাড়া সম্পর্ক করা যাবে না, একই কথা ইসলাম বলছে। তার মানে ইসলাম শুধু সওয়াবের ধর্ম নয়, কোড অফ লাইফ। এই মানব জাতিকে অশান্তি থেকে শান্তি কিভাবে বানানো যায়, অগোছানো থেকে গোছানো কিভাবে করা যায়, এই ফর্মুলা যেটা দিয়েছে এটার নামই ইসলাম। তাই তো রব বলেছেন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। যদি নিতে পারো ধর্ম ইসলামকে, দুনিয়াও তোমার জন্য শান্তির হবে, পরকালও তোমার জন্য শান্তির হবে। সুবহানাল্লাহ। মনে রাখবেন ইসলামের প্রত্যেকটা আইন মানবের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। একটু জোরে বলতে হবে। আচ্ছা আসেন, এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আপনার দৃষ্টিতে মায়ার দরকার আছে না? বলেন না ভাইয়া। সম্মানের দরকার। ছোটরা বড়দেরকে কি করবে, বড়রা ছোটদেরকে কি করবে, এটা একটা সংসারের জন্য দরকার আছে না? ইসলাম দেখেন একই কথা বলছে। আমরা ইসলামকে আসলে বোঝার মতো বুঝতে জানি না। যে আমরা বেশিরভাগ মানুষ মনে করি কি ইসলাম মানে ওই নামাজ রোজা করা, হজ করা, সওয়াব কামানো, বাস চলে যাব। না, ইসলাম হচ্ছে একটা জীবনকে সাজিয়ে নেওয়া। টিচাররা কি করে, ছাত্রদের জীবন সাজায়। মা বাবা কি করে, সন্তানদের জীবন সাজায়। ইসলামও ঠিক তেমনি ভাবে মানুষের জীবন সাজায়। আর একটু জোরে বলেন না। এবার বলেন হায়াত মওতের মালিক কে? আর একটু জোরে বলতে হবে। আল্লাহ। এবার একজন বাচ্চার বাপ যদি মারা যায়, পৃথিবীর কোন সিস্টেমে ওদের জন্য কোন রাস্তা নাই। ইসলাম বলে যে এতিমের জন্য কল্যাণ ইসলামে রেখেছে। সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে? নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করা হচ্ছে, একবার বলেন মারহাবা। নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অনেক দান করি, আল্লাহর সবচেয়ে কোন দানটা বেশি পছন্দ? নবী বলছেন, যদি তুমি এতিমদের জন্য কিছু করতে পারো।
আর একটু জোরে বলেন। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, যে এতিমকে পৃথিবী অন্য চোখে দেখে, ইসলাম সেটাকে কোন চোখে দেখছে? কারণ ইসলাম কোন ব্যক্তির নয়, ইসলাম সবার। বড় ছোট জওয়ান বুড়া পুরুষ নারী সবার কথা বলে, এটার নাম ইসলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহান। কারোর মাথার উপর থেকে মা বাবার ছায়া উঠে গেছে, অভিভাবক না থাকলে যেটা হয়, আত্মীয় স্বজনরা তাকে গলা চিপে ধরে সম্পত্তি থেকে বাদ দেওয়ার জন্য। আল্লাহু আকবার। কোন একটা ঘরে যখন এতিম বাচ্চা কান্না করে, তখন রব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে জিজ্ঞেস করে, এ ফেরেশতা, আমার এই বান্দাকে কান্না করাইছে কে? আমার এই বান্দাটাকে কান্না করাইছে কে? আল্লাহ অমুক। কেন করালো? সম্পত্তির জন্য। তার এখন মা নাই, বাবা নাই, ঘরের মধ্যে অভিভাবক নেই, বের করে দিতে চাচ্ছে। আল্লাহ পাক বলে, আমার জালালিয়তের কসম, এই মুহূর্তে যদি আমার এই বান্দার মুখে কেউ হাসি ফুটাতে পারে, আমি রব তার সারা জীবনের গুনাহ মাফ করে তাকে জান্নাতি করে দেব। কারণ তার উপর থেকে যখন আমি তার বাবার মার হাত ছায়াটা তুলে নিয়েছি, সেই মুহূর্ত থেকে আমার বান্দার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। মনে রাখবেন, এই পৃথিবীতে কেউ একা নয়, সবারই একজন আছে। আপনার যদি স্বামী না থাকে, আপনি এটা মনে করবেন না আপনার অভিভাবক নেই। আপনার স্বামী থাকলে আপনার আল্লাহর দায়িত্ব যতটুকু থাকে, স্বামী না থাকলে আল্লাহ আরো দায়িত্ব বাড়ায় নাই। আমরা জানি মা বাবা ছাড়া এক বেলা খাবার জুটবে না, সবারই জানা আছে। কথা বললেন না ভাইয়া? কারণ আপনি আমি ঘুম থেকে উঠার আগে মায়ে তো রান্না করে রাখছে, আপনি আমি স্কুল থেকে কলেজ থেকে দোকান থেকে আসার আগে মায়ে তো রান্না করে রাখছে। তাহলে যাদের মা নাই তারা তো উপবাসে থাকার কথা, যাদের বাবা নাই তারা তো ঘর থেকে বের হয়ে যাওয়ার কথা। আপনি দেখেন, মা নাই বাবা নাই, তারাও জীবন যাপন করছে। আমরা আমাদের মতো করে, তারা তাদের মতো করে। এবার বান্দা যখন ভাবতে লাগলো, আমার মা বাবা আছে, আমরা খাই, তারা কেমনে খায়? রব বলে যে কেউ কারো লাগবে না, সবার জন্য আমি রবেই যথেষ্ট। রব্বুল আলামিন সুবহান। আমি সবাইকে দয়া করি, কিন্তু একরকম না, এক একজনেরটা। আরেকটা কথা বলি, হয়তো আপনারা একমত হবেন। এই পৃথিবীতে সাকসেস শব্দটা আমাদের দৃষ্টিতে যেটা, এই পৃথিবীতে যারা সাকসেস হয়েছে, আপনি সবার অতীত জীবন দেখেন। এক বেলা ভাত পায় নাই, দুই বেলা ভাত পায় নাই, লাথি খাইছে, গুতা খাইছে, ঠেলা খাইছে। আশা করি একমত হবেন হয়তো। এক সময় যারা ভাতে ভাত পায় নাই, আজকে তাদের আন্ডারে লক্ষ লক্ষ মানুষ চাকরি করতেছে। যাদেরকে নিয়ে কেউ বলছে যে তোর দ্বারা কিচ্ছু হবে না, আজকে তার কাছে যাইয়া চাকরির অ্যাপ্লিকেশন দেওয়া লাগতেছে। আশা করি বুঝে নিচ্ছেন আপনারা আমি কি বলতে চাচ্ছি। সেজন্য আল্লাহ কাউকে ছেড়ে দেয় না, আল্লাহ সবাইকে রহমতের চাদরে নিয়ে রাখে। সুবহানাল্লাহ। আরে না, আল্লাহ শয়তানকে সেই ক্ষমতা দেয় নাই। নবী ওনার স্বপ্নের মধ্যে এসে বলে, আমার প্রেমে এমন বেহুর হয়েছো, কালিমা নসিব করা ছাড়া তো তোমার আর কোনো উপায় নাই। জান্নাত তোমাকে ডাকছে, জান্নাত তোমাকে ডাকছে, আল্লাহর রহমত তোমাকে ডাকছে। নবী ওনাকে স্বপ্নের মধ্যেই কালিমা পড়াই দিলেন। কিছু জিনিস নষ্ট হয় না জানেন ভাই। আল্লাহর জন্য, নবীর জন্য যা করবেন, এটা জীবনও নষ্ট হবে না। বুঝলেন না মনে কথাটা? আপনি আমার জন্য করেন, আমি 3 দিন পরে ভুলে যাব। অনেক সংসার চালিয়েছেন এমন ব্যক্তি, এখন যখন সংসার চালাতে পারে না, ওই ব্যক্তিরাই এখন ওনার দিকে আঙ্গুল তুলে কথা বলে। বুড়া মানুষ, চুপ করে থাকো। ওমা আমি না তোমাদেরকে খাওয়াই, কই সেই দিন শেষ। যে কামাবে, সংসার তার, ক্ষমতা তার। এমনও পর্যন্ত হয়তো আপনারা আমার সাথে একমত হবেন, এক ঘরে 5 ভাই, ছোট ভাই টাকা কামায়, বড় ভাইটা হয়তো তেমন টাকা কামাতে পারে না। আপনি দেখবেন ওই ঘরের এনভায়রনমেন্টটা, আমি সব ঘরের কথা বলছি না, কিছু কিছু ঘরের কথা। দাদা দাদি তো তাদের জন্য নাতি সব এক সমান, কিন্তু অনেক সময় দেখবেন দাদা দাদিও আদর করতে গিয়ে যে টাকা কামায় তার সন্তানকে একটু বেশি আদর করে, তার বউটাকে একটু বেশি সম্মান করে, মহব্বত করে, মূল্যায়ন করে। আর যে টাকা কামায় না, ওনার ছেলে মেয়েকে তেমন মহব্বত করে না। এটার নাম দুনিয়া। মানতে না চাইলে ভাই এটাই বাস্তব, শুনতে কষ্ট লাগলে এটাই বাস্তব। সেজন্য বলি, কিছু কিছু বাস্তবতা আগে থেকে মেনে নেন।
যেন বাস্তবতার সামনে আসলে আপনার কষ্টটা কমে যায়। এক কথাই বুঝেন, পৃথিবীতে মানুষ বেঁচে থাকার জন্য মায়ার দরকার, স্নেহের দরকার, ভালোবাসার দরকার, মূল্যায়নের দরকার, যত্নের দরকার। এই পাঁচটা জিনিস আপনি যাদের থেকে পাচ্ছেন একদিন হারাবে, একদিন বিলীন হবে। যদি সত্যিকার ভাবে কষ্ট পাওয়া ছাড়া জীবন যাপন করতে চান, তাহলে একটাই কাজ, বান্দা হিসেবে রবের প্রেমের সাগরে ডুবতেন, উম্মত হিসেবে নবীকে প্রাণ বলে ভালোবাসেন, কষ্ট কখনো দিবে না, বরঞ্চ আগুনও পর্যন্ত শান্তি হয়ে যাবে যদি রব দয়া করে। নিজ দায়িত্বে সুশীল সমাজের কাছে পৌঁছাই দিবেন। আমরা কি গরু ছাগল, পশু পাখি না মানুষ? গরু ছাগলের কোনো বিবেক আকল বুদ্ধি, ওরা কোথায় বসবে কোথায় খাবে এই বিবেচনা ওদের দরকার নাই, কারণ ওদের কাছে বিবেক। আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? সৃষ্টিকর্তা আমাদেরকে কি দিয়েছেন? আচ্ছা, এই মানুষের দুইটা ধারা, একটা পজিটিভ একটা নেগেটিভ। ধর্মের কথা এক সাইডে রাখেন, আমি ধর্মের কথা আনবই না। একজন মানুষ হিসেবে আমি কিছু প্রশ্ন করবো, আপনার উত্তর দেন। মদে লাভ নাকি পানিতে? ধর্মের কথা আমি বলছি না এখানে, ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কোন ধর্মের কথা, একটা মানুষ হিসেবে মদ এবং পানি, মানুষ কোনটা নিবে? বর্জন করতে হবে কোনটা? কারণ মদের মধ্যে কি আছে? ক্ষতি আছে। মদের মধ্যে কি আছে? চুরি ডাকাতি সাপোর্ট করবে কোন মানুষ? একটু বলেন না ভাইয়া। একটা মানুষের সাথে বেয়াদবি থাকা সুন্দর না অসুন্দর? কাউকে ইপটিজিং করা, এটা কি সুন্দর না অসুন্দর? এটা কি দেশের জন্য ভালো না খারাপ? সমাজের জন্য ভালো না খারাপ? পরিবারের জন্য ভালো না খারাপ? তাহলে একটা মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য, আমি ধর্মের কথা আবার বলছি না, একটা মানুষের সুন্দর জীবনের জন্য, একটা মানুষের সম্মানের সাথে প্রাণ খুলে নিঃশ্বাস নিয়ে বাঁচার জন্য যা কিছু দরকার আপনি লিস্টি করেন। আপনার যেটা মন চায় সেটা লেখেন। আপনি যদি সুস্থ মানুষ হন, আপনি মদকে বাদ দিবেন, আপনি নেশাকে বাদ দিবেন, আপনি বিয়াদবিকে বাদ দিবেন, আর একটু জোরে বলেন না, আপনি ইপটিজিংকে বাদ দিবেন, আপনি বিবাহ সম্পর্ক বহির্ভূত যত সম্পর্ক আছে সবকিছুকে আপনি বাদ দিবেন, আপনি নাচানাচিকে বাদ দিবেন, আপনি জেনা করাকে বাদ দিবেন। এবার আপনি লিস্টি করে দেখেন যেগুলো আপনি লিখেছেন একটা সুস্থ মানুষের জীবন সুন্দর করার জন্য যা দরকার, আপনি এবার প্রত্যেকটা দেখেন ইসলামের সাথে মিলে যাবে। আপনি যেরকম সুস্থ মানুষ হিসাবে মদের সাপোর্ট নেন, ইসলামও বলে যে মদ হারাম। সুবহানাল্লাহ বলতে হবে যে। আপনি যেরকম একজন বিজ্ঞ মানুষ হিসেবে বলছেন একটা ছেলে একটা মেয়ে অবাধে মেলামেশা করতে পারে না, কারণ যার যার একটা ইজ্জত প্রেস্টিজ আছে, সন্তানের মা বাবার ইজ্জত আছে, সুতরাং বিবাহ ছাড়া সম্পর্ক করা যাবে না, একই কথা ইসলাম বলছে। তার মানে ইসলাম শুধু সওয়াবের ধর্ম নয়, কোড অফ লাইফ। এই মানব জাতিকে অশান্তি থেকে শান্তি কিভাবে বানানো যায়, অগোছানো থেকে গোছানো কিভাবে করা যায়, এই ফর্মুলা যেটা দিয়েছে এটার নামই ইসলাম। তাই তো রব বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। যদি নিতে পারো ধর্ম ইসলামকে, দুনিয়াও তোমার জন্য শান্তির হবে, পরকালও তোমার জন্য শান্তির হবে। সুবহানাল্লাহ। মনে রাখবেন, ইসলামের প্রত্যেকটা আইন মানবের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। একটু জোরে বলতে হবে। আচ্ছা আসেন, এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আপনার দৃষ্টিতে মায়ার দরকার আছে না? বলেন না ভাইয়া। সম্মানের দরকার। ছোটরা বড়দেরকে কি করবে, বড়রা ছোটদেরকে কি করবে, এটা একটা সংসারের জন্য দরকার আছে না? ইসলাম দেখেন একই কথা বলছে। আমরা ইসলামকে আসলে বুঝার মতো বুঝতে জানি না। যে আমরা বেশিরভাগ মানুষ মনে করি কি ইসলাম মানে ওই নামাজ রোজা করা, হজ করা, সওয়াব কামানো, বাস চলে যাব। না, ইসলাম হচ্ছে একটা জীবনকে সাজিয়ে নেওয়া। টিচাররা কি করে ছাত্রদের জীবন সাজায়, মা বাবা কি করে সন্তানদের জীবন সাজায়, ইসলামও ঠিক তেমনি ভাবে মানুষের জীবন সাজায়। আর একটু জোরে বলেন না। এবার বলেন হায়াত মওতের মালিক কে? আর একটু জোরে বলতে হবে আল্লাহ। এবার একজন বাচ্চার বাপ যদি মারা যায়, পৃথিবীর কোন সিস্টেমে ওদের জন্য কোনো রাস্তা নাই। ইসলাম বলে যে এতিমের জন্য কল্যাণ ইসলামে রেখেছে। সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে? নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করা হচ্ছে,
একবার বলেন মারহাবা। নবী রাহমাতুল্লিল আলামিনকে প্রশ্ন করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অনেক দান করি, আল্লাহর সবচেয়ে কোন দানটা বেশি পছন্দ? নবী বলছেন, যদি তুমি এতিমদের জন্য কিছু করতে পারো। আর একটু জোরে বলেন। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, যে এতিমকে পৃথিবী অন্য চোখে দেখে, ইসলাম সেটাকে কোন চোখে দেখছে? কারণ ইসলাম কোন ব্যক্তির নয়, ইসলাম সবার। বড় ছোট জওয়ান বুড়া পুরুষ নারী সবার কথা বলে, এটার নাম ইসলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহান। কারোর মাথার উপর থেকে মা বাবার ছায়া উঠে গেছে, অভিভাবক না থাকলে যেটা হয়, আত্মীয় স্বজনরা তাকে গলা চিপে ধরে সম্পত্তি থেকে বাদ দেওয়ার জন্য। আল্লাহু আকবার। কোন একটা ঘরে যখন এতিম বাচ্চা কান্না করে, তখন রব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে জিজ্ঞেস করে, এ ফেরেশতা, আমার এই বান্দাকে কান্না করাইছে কে? আমার এই বান্দাটাকে কান্না করাইছে কে? আল্লাহ অমুক। কেন করালো? সম্পত্তির জন্য। তার এখন মা নাই, বাবা নাই, ঘরের মধ্যে অভিভাবক নেই, বের করে দিতে চাচ্ছে। আল্লাহ পাক বলে, আমার জালালিয়তের কসম, এই মুহূর্তে যদি আমার এই বান্দার মুখে কেউ হাসি ফুটাতে পারে, আমি রব তার সারা জীবনের গুনাহ মাফ করে তাকে জান্নাতি করে দেব। কারণ তার উপর থেকে যখন আমি তার বাবার মার হাত ছায়াটা তুলে নিয়েছি, সেই মুহূর্ত থেকে আমার বান্দার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। মনে রাখবেন, এই পৃথিবীতে কেউ একা নয়, সবারই একজন আছে। আপনার যদি স্বামী না থাকে, আপনি এটা মনে করবেন না আপনার অভিভাবক নেই। আপনার স্বামী থাকলে আপনার আল্লাহর দায়িত্ব যতটুকু থাকে, স্বামী না থাকলে আল্লাহ আরো দায়িত্ব বাড়ায় নাই। আমরা জানি মা বাবা ছাড়া এক বেলা খাবার জুটবে না, সবারই জানা আছে। কথা বললেন না ভাইয়া? কারণ আপনি আমি ঘুম থেকে উঠার আগে মায়ে তো রান্না করে রাখছে, আপনি আমি স্কুল থেকে কলেজ থেকে দোকান থেকে আসার আগে মায়ে তো রান্না করে রাখছে। তাহলে যাদের মা নাই তারা তো উপবাসে থাকার কথা, যাদের বাবা নাই তারা তো ঘর থেকে বের হয়ে যাওয়ার কথা। আপনি দেখেন, মা নাই বাবা নাই, তারাও জীবন যাপন করছে। আমরা আমাদের মতো করে, তারা তাদের মতো করে। এবার বান্দা যখন ভাবতে লাগলো, আমার মা বাবা আছে, আমরা খাই, তারা কেমনে খায়? রব বলে যে কেউ কারো লাগবে না, সবার জন্য আমি রবেই যথেষ্ট। রব্বুল আলামিন সুবহান। আমি সবাইকে দয়া করি, কিন্তু একরকম না, এক একজনেরটা। আরেকটা কথা বলি, হয়তো আপনারা একমত হবেন। এই পৃথিবীতে সাকসেস শব্দটা আমাদের দৃষ্টিতে যেটা, এই পৃথিবীতে যারা সাকসেস হয়েছে, আপনি সবার অতীত জীবন দেখেন, এক বেলা ভাত পায় নাই, দুই বেলা ভাত পায় নাই, লাথি খাইছে, গুতা খাইছে, ঠেলা খাইছে। আশা করি একমত হবেন। হয়তো এক সময় যারা ভাতে ভাত পায় নাই, আজকে তাদের আন্ডারে লক্ষ লক্ষ মানুষ চাকরি করতেছে। যাদেরকে নিয়ে কেউ বলছে যে তোর দ্বারা কিচ্ছু হবে না, আজকে তার কাছে যাইয়া চাকরির অ্যাপ্লিকেশন দেওয়া লাগতেছে। আশা করি বুঝে নিচ্ছেন আপনারা আমি কি বলতে চাচ্ছি। সেজন্য আল্লাহ কাউকে ছেড়ে দেয় না, আল্লাহ সবাইকে রহমতের চাদরে নিয়ে রাখে। সুবহানাল্লাহ।